জেলার বড়ুরা থানার খোসবাস গ্রাম বিড়ি বাবা আব্দুল মালিকের বাড়িতে বিভিন্ন স্থান থেকে লোকজন এসেছেন চিকিৎসা নেবার জন্য। রোগী আসতেই বিড়ি বাবার নিয়োগ করা কম্পাউন্ডার সবার হাতে ধরিয়ে দিয়েছেন বিড়ির প্যাকেট। সেখান থেকে 10টা খেলেই নাকি জায়গায় বসেই ফল পাওয়া যাবে। পাশে মজমায় বসে বাবাও তখন বিড়ি খাওয়ারই দীক্ষা দিচ্ছিলেন। বাবার দেয়া বিড়ি খেলে নাকি ঠান্ডা, জ্বর, জন্ডিস, যক্ষা, এমনকি ক্যান্সারও ভালো হয়ে যায়। শুধু রোগবালাই কেন, পারিবারিক অশান্তি, আর্থিক সমস্যারও নাকি সমাধান মিলে তার এই একই ওষুধে। আজকে 2 বছর আগে এই ফাউন্ডা আমার এই দেইডা সিএনজি অ্যাক্সিডেন্ট করে পুরো ফাইরা গেছে। এই পুরো ফাইরা গেছিল। ফারার তো দাগ নাই। মানে নিয়মটা কি, কিভাবে বিড়িটা মুখে নিয়ে শুধু ফুয়াইবো আর শ্বাস প্রশ্বাসে জিকির করবো, বাইরের দিকে হুয়াইবো, বাইরের দিকে হু দিব। জিকিরে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শ্বাস প্রশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ। জি জি, লা ইলাহা অর্থ আমিন আমার মধ্যে নাই, ইল্লাল্লাহ অর্থ দিন দয়াময়, এই লা ইলাহা অর্থ এটা। আমার স্বামী একটা ব্যক্তি নিগাই দিয়া চোখ দুটা চলে গেছিল, এর আগে ফাউন্ডি অবশ্যই হয়ে গেছে। আল্লাহ দিলে ভালো হয়েছে, ভালো হয়েছে। ফের তিনি দূর গেছে কি খাইছে, কি খাওয়াইছে উনি? খাবারও খাই যাবি। হ্যাঁ, ওষুধ হলো বিড়ি। টানে আমরা কোনো 20 বছর ধরে খাইতেছে। আমাদের বিড়ির অভ্যাস নাই, বাইরের থেকে সিগারেট অভ্যাস নাই, কোনো প্রিপারেশন নেই যে একটা মন ছানা বিড়ি হইতো। কিন্তু মামার বিড়ি আমরা নেই। মামার কানকার সবাই নিলে আমরা যখন শরীর খারাপ লাগবো, রোগ দেখা দিব, তখন বিড়িটা টাইনা খালি ফুয়াইয়া ফেলে। বাবার বাড়িতে যারা চিকিৎসা নেবার জন্য এসেছেন তাদের রোগের রয়েছে ভিন্নতা, বয়সেরও রয়েছে তারতম্য, কিন্তু ওষুধ সবার জন্য একই। অনেক সুফল পাইছি। আমার চাকরি হয়েছে, আমার পড়াশোনা, আমি মাস্টার ডিগ্রি পাস করছি, সবকিছু হয়েছে, সবকিছু তার বাবার জন্য। হ্যাঁ, ক্ষতি করতে আসলে সেই নিজে ক্ষতি হয়ে চলে যাবে। হ্যাঁ, হাতও ধরা লাগে না, কেউ দিয়া কওয়া লাগে না, মারানো লাগে না, সে নিজে ইচ্ছে মনে করেন যে পিছনে মেজাইটা আর ক্ষতি করতে পারে। বিড়ি বা সিগারেট যক্ষার অন্যতম কারণ, অথচ সেই যক্ষাও নাকি বাবার বিড়ি খেয়েই ভালো হয়েছে অনেকের। আমার কিন্তু দুটোটা লাঞ্চ ছিল না, এখনো নেই। এখন আমার এই লাঞ্চ নাই, দুটোটা লাঞ্চ নাই। বাবা বলছে, আবার ডাক্তারও বলছে, এটার ভিতর দিয়া বাজারে আমার বিয়া দিছে, 3টা বাচ্চা হয়েছে এবং আমি ফুল সুস্থ। বাবার চিকিৎসার মধ্যে সবচেয়ে কার্যকরী বন্ধ্যা মায়েদের সন্তানের ব্যবস্থা করা। তবে এই রোগের চিকিৎসাও একটু আলাদা। যেসব মায়েদের বাচ্চা না হবে তাদেরকে এসে বাবার সাথে কয়েকদিন সময় দিতে হবে, আর তাতেই নাকি বাবার ইচ্ছায় মেয়েদের গর্ভে বাচ্চা চলে আসে। বাবার কাছে প্রার্থনা করবেন যে বাবা, আমার একটা সন্তানের দরকার, আপনার কাছে আমি একটা সন্তান ভিক্ষা চাই। আপনি বাবার কাছে অনুমতি দিবেন, বাবা আশা দিব, আশা যায় আপনি বাচ্চা পাইবেন। আসা যাওয়া করতে হবে। হ্যাঁ, আসা যাওয়া করতে হবে। প্রতিদিন আসতে হবে, মানে এটা মালিকে একদিনের জন্য দিতে পারে, আবার 6 দিন হওয়া লাগে, এটা মালিকের ইচ্ছা। আমার কাছে আসতে হবে, এই তো থাকলে তারপরে আসা যাওয়া করতে হবে। আসল কথা হলো মানুষের বিশ্বাস থাকতে হবে। ইমানটা হচ্ছে বড় জিনিস, মানুষের মূল শক্তি হচ্ছে ইমান। আচ্ছা, চাইলে আপনার কি করতে হবে? আমি ফরিয়াদ কইরাম বা আল্লাহর কাছে মানুষে কি চায়, মুনাজাত করে আল্লাহর কাছে কি চায়। তো আমি মনে করি যে একজন মুর্শিদ যা আল্লাহ যা পারে, আমার একজন মুর্শিদ তা পারে। ছোট ছোট শিশুদের নানান রোগের জন্য নিয়ে আসা হয় সব রোগের চিকিৎসক বিড়ি বাবা আব্দুল মালিকের কাছে। 5-7 বছরের ছোট ছোট বাচ্চাদেরকেও ওষুধের নামে খাওয়ানো হচ্ছে ক্ষতিকর এই বিড়ি। যারা বিড়ির ধোঁয়া সহ্য করতে পারবে না তাদের জন্য রয়েছে অন্য ব্যবস্থা। বিড়ি পানিতে ভিজিয়ে খাইয়ে দেওয়া হয় তার পানি, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। যে কোনো রোগের উপকার হয়, যে কোনো রোগের উপকার হয় এটা খেলে। আচ্ছা আচ্ছা, যাদের খাওয়াচ্ছেন এদের ভালো হবে ইনশাআল্লাহ ভালো হবে। এর আগে ভালো হয়েছে কেন? অবশ্যই হয়েছে। এই বিড়ি খাওয়ালে কিভাবে রোগ ভালো হয় বলেন তো? বিড়ি এটা তবরক, মালিক বাবার তবরক খাওয়াইলে ভালো হয়। আধ্যাত্মিক বাবার মহান এমন কীর্তি আর কারিশমা দেখার পর কেউ আবার ভাবছেন না তো বাবার কাছে যাবার কথা, হয়তো যেতেও পারেন। দর্শক, এমন আজগুবি গল্প শোনার পর যাওয়া না যাওয়াটা আপনার সিদ্ধান্ত। আমাদের দায়িত্ব আপনাদেরকে বুঝিয়ে দেয়া বাবা আসলে কিভাবে ভণ্ডামি করছে। জেসমিন আক্তার বিড়ি বাবার একমাত্র মেয়ে।
কে যাবি মালে বাবার দরবারে তোরা, কে যাবি ল্যাংটা বাবার দরবারে। আকবর আলী বিড়ি বাবার জামাই ভাতিজা ফুলমিয়া এছাড়া খাদিজা বেগম সহ আরো বেশ কয়েকজন বাবার ভক্ত রয়েছে, যারা কৌশলে মানুষকে বিভিন্ন আজগুবি গল্প শোনায়, আর তাতেই ফাঁদে পা দেয় গ্রামের সহজ সরল মানুষ। একটু খেয়াল করলে তাদের প্রতারণার বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ধরে নেওয়া যাক বাবার ওষুধ সব রোগেরই কাজ করে, তাহলে তো বাবার অসুখ হলেও ওই একই ওষুধ খায়, তাই তো হবার কথা। কিন্তু বাবার ঘরে গিয়ে দেখা গেল নানান ধরনের ওষুধ আর অক্সিজেনের জার। বাবা নাকি নিয়মিত বড় বড় হাসপাতালেও যান চিকিৎসা নেবার জন্য। তিনবার নিচে আসো তার বয়স করে ধরা পড়ে না কিছু, ধরা পড়ে না। তাহলে বাবার কি রোগটাও কি আধ্যাত্মিক রোগ হচ্ছে? এ ধরা পড়ে না দি, ধরা পড়লে ধরতে পারে না। তো বাবা নিজেই যদি হসপিটালে যায় তাহলে অন্য রোগীদের আমরাই নিছি, আমরা ইয়ে না। আমরা তো পাপি বন্ধা, ঠিক আছে না, আমাদের চোখে পাপ, তাই আমরা দেখতাছি বাবা অসুস্থ, আসলে কিন্তু বাবা অসুস্থ না। বাবা বিভিন্ন মানুষের চিকিৎসা করে বেড়ালেও বাবার নিজের নাতি একজন প্রতিবন্ধী। এলাকায় আরেকটি গুজব রয়েছে, বাবা নাকি 40 বছর হলো পানি খান না। সেটার বিষয়ে দেখে আসা যাক। পুরান বাড়িতে বাড়ি ভেঙে দিয়েছে আর চৌকাটের মধ্যে দাঁড়াইয়া 12 বছর একটানে কাটাইছে। উনি আজকে 40 বছর পানি খায় না, পানি প্রাণ করে নাই। নবীজির আওলাদ পানি পানি কয়ে করবলা শহীদ হয়েছে, এই কারণে পানি খাওয়া নিষেধ। সাংবাদিকরা বৈজ্ঞানিকরা কয় পানির অপর নাম জীবন, আমার গুরু হুসেন মালিক ফকির কয় পানির অপর নাম মরণ। কেননা পানি দিয়ে কেমন হবে, এই দেহের থেকে পান ফাঁকি উড়ে গেলে তখন দেহে পানি হয়ে যায়, রক্ত কোনো ছিদ্র দিয়েও বাড়ে না, অটোমেটিকলি পানি হয়ে যায়। তো এই পানির অপর নাম মরণ। তো এটা উল্টা পাল্টা উল্টা পাল্টা কথা বলে আশেকের মন ভেঙ্গে দেয়, কামেল ফিরের লক্ষণ সিনা বড় দায়। অথচ বাবার পানি খাবার চিত্র আমাদের কাছে ধারণ করা আছে কিছুক্ষণ আগেরই। ভক্তদের বক্তব্য অনুযায়ী বাবার পানি তৃষ্ণা, অসুস্থতা কিংবা যে কোনো সমস্যারই নাকি সমাধান একমাত্র এই বিড়ি। বিষয়টি আমাদেরকেও ভাবিয়ে তুলল, এত বৃদ্ধ বয়সে বাবা ক্ষতি করে বিড়ি খেয়ে বেঁচেই বা আছেন কি করে। আসলে সেখানেও রয়েছে বাবার ভণ্ডামি। একটু লক্ষ্য করলেই দেখা যাবে, সবাইকে মুখ ভরে বিড়ি খাবার দীক্ষা দিলেও বাবা কিন্তু বিড়ি খাচ্ছেন না, শুধু অভিনয় করে যাচ্ছেন। বাবার শিক্ষাগত যোগ্যতা নিয়েও কাল্পনিক সব কাহিনী রয়েছে এলাকা জুড়ে। জ্ঞান অর্জন করার পরে উনি জ্ঞানী হইবার পরে সর্বোচ্চ ক্লাসে চলে গেছে, যেটা আধ্যাত্মিক সুফি সম্রাট। আধ্যাত্মিক সুফি সম্রাট হইবার পরে পড়াশোনা করছে কি পর্যন্ত? উনি কোরআনে হাফেজ, উলাবাস। এমন সার্টিফিকেটের নাম কেউ শুনেছেন কিনা আমাদের জানা নেই। সবশেষ আমরা বাবার সাথে কথা বলতে চাই, কিন্তু সে কোনো কথারই উত্তর দেননি। তবে ভণ্ডামি যে করছেন তা সহজেই অনুমান করা যায়। আপনি এই আধ্যাত্মিক শক্তিটা কিভাবে পেলেন? কতদিন ধরে পাইছেন এটা? এটা তো মনে করেন লাইফ গ্যারান্টি, মানে একেবারে জন্ম থেকেই পাইছেন? হ্যাঁ, লাইফ গ্যারান্টি কি বোঝায়? এবারে পড়াশোনা করছেন কোথায়? আমার পড়াই জিনিস নাম তো চাই না, কোন বলি তারা তাহলে তো হুইয়াও দেখতেছি পড়া। তাহলে আপনার এই পড়াশোনাগুলো কি, যে এত কিছু যে শিখছেন, এগুলো কি আধ্যাত্মিক ভাবেই পাইছেন নাকি? এটা বুঝাইতেছি অর্থাৎ মানুষজন আসছে আপনার কথা শুনবেন, বাবার মধ্যে বাবার মধ্যে খালি হুইলেন নিজে। সিজনালি বাবার নামও নাকি পরিবর্তন হয়। শীতে বিড়ি বাবা হলেও গরমের সময় এই বাবারই নাম হয়ে দাঁড়ায় ল্যাংটা বাবা, কারণ সে সময় তিনি কোনো পোশাকই পরেন না। শীত আসলেই সে তার বেশ পরিবর্তন করেন। বাবার এমন ভণ্ডামির ফাঁদে পা দিতে দূর দূরান্ত থেকে লোকজন আসলেও বাবার বাড়ির আশপাশের লোকজনই বলছেন, বিড়ি বাবার এসব কর্মকাণ্ড প্রতারণা ছাড়া আর কিছুই না। ভাই আমি এ পর্যন্ত কোনো উপকার পাইছি না, এটা কইতাম পারতাম এই এলাকায়। কি মানে যে বিড়ি খাওয়ানো হয়, এটা কি আসলে? ভাই আমি বিড়ি টিড়ি ভাই এটা আমার মানে, কারণ এটা বিড়ি খাইলে কি হবো, বিড়ি খাইলে মানুষের ক্ষতি হয়। এটা এলাকায় কি কেউ ভালো হয়েছে শুনছেন? না ভাই, পুরোটাই ফাইজলে নেই। ওই মানুষের বাড়ি এখানে পাশাপাশি লোকজন আসে, এটা কিভাবে কি করলো? যার যেটা মনে করে, যেটা ভালো মনে করে এখানে আসে। শরীরতে বাইরে কাজ, এটা খারাপ কাজ, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যেটা করে এটা খারাপ, একবার শরীর না যায় কাজ।
দর্শক, ঢাকা থেকে কুমিল্লা, সেখান থেকে বড়ুরা থানা তারও দূরে প্রত্যন্ত গ্রামের ভণ্ড বিড়ি বাবার খবর পৌঁছেছে 21শে টেলিভিশন পর্যন্ত। কিন্তু থানা পুলিশের কাছে কি সে খবর যায়নি, নাকি বাবার বিড়ি তাদের চোখও বন্ধ করে রেখেছে? আসলে তা নয়, বাবা নাকি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে মাসোহারা পাঠিয়ে দেন থানায়, আর তাতেই চোখ কান বন্ধ করে রেখেছে থানার ওসি। কাউসার চৌধুরী, বড়ুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বাবার বিষয়ে অভিযোগ করতে তিনি রেগে ওঠেন। থানায় না জানিয়ে তার এলাকায় সংবাদ সংগ্রহ করাও নাকি তিনি পছন্দ করেন না। বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত এই ওসির কাছে নাকি এসপি ডিসিও অতি নগণ্য। ওসির পাশেই বসা বড়ুরা থানা প্রেস ক্লাবের সভাপতি আবুল হাশেম বাবার বিষয়ে অভিযোগ তুললে তিনিও রেগে ওঠেন। বাবাকে নিয়ে এসব অশোভন কথা বলাও নাকি তার কাছে বেয়াদবি। জানা যায় বিড়ি বাবার কাছ থেকে প্রতি মাসে তিনিও নির্দিষ্ট অঙ্কের টাকা খান। বিষয়টি নিয়ে প্রেস ক্লাবের অন্য সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে কয়েকবার। সংবাদ প্রচারের হুমকি দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে কিছুদিন আগে গণধোলায়ও নাকি খেয়েছেন এই কথিত সাংবাদিক। এসব কারণে স্থানীয় অন্যান্য সাংবাদিকরা বারবার অভিযোগ করেও বিড়ি বাবাকে থামাতে পারেনি। প্রশাসনকে কয়েকবার নলেজে দিছি যে বিষয়টা এমন বিষয়